মহিলাটি তার জামাকাপড় খুলে ফেললেন। তারপর দ্রুত প্যান্ট খুলে ফেললেন। এরপর তিনি তার ভারী বুট পরে গভীর শ্বাস নিয়ে বরফ ঠান্ডার হ্রদে নেমে গেল। পানি এত ঠান্ডা ছিল যে শরীর কেঁপে উঠল। তার মনে হলো সাথে সাথেই ফিরে আসবে, কিন্তু না, সে পিছিয়ে আসেনি, বরং একটা কাঠের টুকরো ভর করে হ্রদের মাঝখানে এগিয়ে গেল। প্রশ্ন হলো, কেন সে নিজের জীবন বাজি রেখে এই ভয়ঙ্কর পানিতে নামল? সবকিছু শুরু হয়েছিল একদিন আগে। মহিলাটি তার প্রেমিকের সঙ্গে একটি প্রাইভেট বিমানে ভ্রমণ করছিল। আকাশ ছিল পরিষ্কার, কিন্তু হঠাৎ মাঝপথে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এক নির্জন হ্রদে ভেঙে পড়ে। ধাক্কার পর নারী জ্ঞান হারায়। চোখ খুলে দেখে সে সিট বেল্টে উল্টো ঝুলে আছে, আর ককপিটে পানি ঢুকছে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সিট বেল্ট খুলে বাইরে বেরোতে সক্ষম হয়। এরপর সে পাইলটের দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। পাইলটের পায়ে লোহার রড ঢুকে গেছে। সে প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু বেরোতে পারছে না। মহিলাটি তাকে সাহায্য করতে যায়, কিন্তু তখনই প্রেমিক এমন কিছু করে বসে যা তাকে ভেঙে দেয়। বাঁচার তাড়নায় প্রেমিক নিজেই দরজা খুলে সোজা পানিতে ঝাঁপ দেয়। মহিলা হতভম্ব হয়ে দেখে যে মানুষটা সব সময় তাকে ভালোবাসার আশ্বাস দিয়েছিল, সেই মুহূর্তে তাকে একা ফেলে পালিয়ে গেল। মহিলার কষ্টে চোখে জল চলে আসে, কিন্তু সে থেমে থাকেনি। পাইলটকেও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পানি দ্রুত বাড়তে থাকায় পাইলট বুঝতে পারে সে আর বাঁচবে না। সে মহিলাকেই বলে, তুমি বাঁচো, আমি আর পারবো না। মহিলা অসহায়ভাবে ফিরে আসে। পানি থেকে উঠেই দেখে প্রেমিক ডুবে যাচ্ছে, কারণ সে সাঁতার জানে না। মনের ভেতর ক্ষোভ থাকলেও মহিলা আবারও তাকে বাঁচায় এবং টেনে নিয়ে আসে তীরে। তবে সেখানেই নতুন সমস্যা দেখা দেয়। প্রেমিকের উরুতে লোহার টুকরো ঢুকে গেছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। মহিলা ভয় পেয়ে যায়। কোনো চিকিৎসা নেই, ফোনে সিগন্যাল নেই, তবুও হাল ছাড়ে না। নিজের বেল্ট খুলে ক্ষত বেঁধে দেয়, যাতে রক্তপাত বন্ধ হয়। কিন্তু এই সমাধান সাময়িক। দিন কেটে যায়, আর শেষমেশ প্রেমিকের শরীর সাড়া দেওয়া বন্ধ করে দেয়। মহিলা যতই কাঁপুক, প্রেমিকের শ্বাস থেমে গেছে। প্রিয় মানুষকে হারিয়ে মহিলার ভেতরটা ভেঙে যায়। সে ভাবে এখন বেঁচে থাকার আর কোনো মানে নেই, কিন্তু পরক্ষণেই তার হাত পেটে যায়। হ্যাঁ, সে গর্ভবতী। ভেতরে একটি ছোট্ট প্রাণ অপেক্ষা করছে। আর সেই শিশুর জন্যই নারী সিদ্ধান্ত নেয় সে মরবে না। এরপর শুরু হয় তার আসল লড়াই। নারী আবার সাহস নিয়ে ডুবে যাওয়া বিমানের ভেতর ঢোকে। ভেতরে হয়তো কোনো স্যাটেলাইট ফোন বা খাবার আছে, কিন্তু যা পায় তা দেখে হতবাক হয়। পুরো ব্যাগ ভর্তি টাকা। সাধারণ সময় হলে সে খুশি হতো, কিন্তু এখন সেই টাকার কোনো মূল্য নেই, বরং সেই টাকা দিয়েই আগুন জ্বালায়। আগুন মানে উষ্ণতা, বাঁচার আশ্রয়, আর রাতে জন্তুর হাত থেকে সুরক্ষা। কিন্তু শুধু আগুন দিয়ে কি বাঁচা যায়? তার প্রয়োজন খাবার আর পানি। পানি আছে হ্রদে, কিন্তু তা নোংরা ও বিপজ্জনক। নারী বুদ্ধি খাটিয়ে লোহার টুকরো দিয়ে পাত্র বানায়, তাতে পানি ফুটিয়ে পান করে। খাবারের জন্য সে জঙ্গলে ঘোরে। প্রথমে কিছু ফল খেয়ে বমি করে ফেলে, বুঝতে পারে সেগুলো বিষাক্ত। পরে নীল রঙের কিছু ফল খায়, যা নিরাপদ হয়। এই ফলই তাকে পরবর্তী দিনগুলোতে বাঁচিয়ে রাখে। সময় কেটে যায়, কিন্তু জঙ্গল থেকে বেরোতে পারছে না। বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসছে। তখনই এক বুদ্ধি আসে তার মাথায়। সুই, ঘড়ির চুম্বক আর ইয়ার প্লাগ দিয়ে বানিয়ে ফেলে একটি অস্থায়ী কম্পাস। সে খুশি হয়, এবার নিশ্চয়ই বেরোতে পারবে। কিন্তু ভাগ্য যেন তাকে ছেড়ে দিচ্ছে না। হঠাৎ দৌড়াতে গিয়ে এক গভীর গর্তে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে শরীরের নিচের অংশ পাথরের নিচে আটকে যায়, আর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। ব্যথায় কাঁপতে কাঁপতে সে হাল ছেড়ে দিতে চায়, কিন্তু পেটের ভেতরের শিশুর কথা ভেবে নিজেকে নতুন করে শক্ত করে। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে পাথর ভেঙে নিজের শরীর মুক্ত করে। গুহা থেকে বেরিয়ে সে হাঁটতে থাকে, লাঠি ভর করে। ক্ষুধা লাগলে ফল খায়, ক্লান্ত হলে মাটিতে শুয়ে থাকে। অবশেষে সামনে আসে এক প্রবল স্রোতের নদী। মহিলা জানে এই নদী পার না হতে পারলে বাঁচা অসম্ভব। সে কাঠের গুড়ি ভর করে নদীতে নামে। স্রোত তাকে টেনে নিয়ে যায়। সে প্রাণপণে ভেসে থাকে। যখন মনে হলো শেষ, তখনই দুজন মানুষ তাকে দেখে বাঁচিয়ে তোলে। অবশেষে মহিলা মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। 6 মাস পরে হাসপাতালে নিরাপদ বিছানায় মহিলা একটি সুস্থ শিশুর জন্ম দিল। সন্তানকে বুকে নিয়ে তার চোখে জল এলো। এত কষ্ট, এত মৃত্যু, এত লড়াই, সব কিছুই ছিল এই ছোট্ট প্রাণটিকে পৃথিবীতে আনার জন্য। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। এটাই এক মায়ের শক্তি, যে মৃত্যুকেও হার মানাতে পারে।